তো হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে অন করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেনকে নিয়ে একটা বড় সমস্যায় কিন্তু পড়েছে এমবিএসজি শিবির বা জেমি ম্যাকলারেন নিজেই। তো আইএসএল শুরু হওয়ার আর 10 থেকে 9 দিনের মধ্যেই, প্রায় আর 9 দিন বাকি, বেসিক্যালি 9 দিনের মধ্যে কিন্তু সমস্যায় পড়ে গেল জেমি ম্যাকলারেন। তো বেসিক্যালি কী সমস্যা? চোট, কোনো রকম প্রবলেম। তো কী সমস্যা এখনো পর্যন্ত সেটা বোঝা যায়নি, কারণ চোট সমস্যা আছে বলে তো আমার মনে হচ্ছে না। কারণ জেমি ম্যাকলারেন কিন্তু প্রচুর পরিমাণে দুর্দান্ত ভালো পারফরমেন্স করছে, অনুশীলনে কোনো রকম তার চোট আঘাতের কোনো রকম ছোঁয়া দেখতে পাওয়া যায়নি। তিনি কিন্তু পুরোপুরি ফিট আছে। হয়তো কোনো দিকে অন্য কিছু সমস্যায় কিন্তু হয়তো হয়েছে, সেটা এখনও বেরিয়ে আসেনি। বেরিয়ে এলে ফার্স্ট তোমাদের খেলার খবর চ্যানেলে আমি আপডেট জানিয়ে দেবো। কারণ কী সমস্যার মধ্যে পড়েছে জেমি ম্যাকলারেন, যে আইএসএলের শুরুর আগে তাকে এই সমস্যাকে ফেস করতে হবে, তারপরে আইএসএল নিয়ে নামতে হবে। দেখা যাক। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের দানব ডিফেন্ডার এমবিএসজি শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ। তো অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু তার সঙ্গে এমবিএসজি শিবিরের চুক্তি বৃদ্ধি হলো। তো বেসিক্যালি এখনও হয়নি, তো চুক্তি বৃদ্ধি হবে। ব্যাপারটা হচ্ছে 2024 সালে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে দলে নিয়ে সাইনিং করানো হয়, এবং 2026-এর মে মাসে কিন্তু তার সঙ্গে চুক্তি শেষ হবে। এবং চুক্তি শেষ হওয়ার আগেই কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে এমবিএসজি শিবির আরও চুক্তি 2 বছরের বাড়িয়ে নেবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো, অ্যালবার্টো রড্রিগেজের মতো প্লেয়ারকে দলে অন্য টিম দলে নেওয়ার জন্য কিন্তু লাফিয়ে রয়েছে। কারণ তার সঙ্গে পুরোপুরি চুক্তি শেষ হয়ে গেলে, সে ফ্রি প্লেয়ার হলে সবাই কিন্তু টার্গেট করে বসবে অ্যালবার্টো রড্রিগেজের দিকে। তো সেক্ষেত্রে কিন্তু যাতে না মে মাসের আগেই কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নেওয়ার কথাবার্তা চালাচ্ছে এমবিএসজি এমবিএসজি ম্যানেজমেন্ট অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে। তো বেসিক্যালি বোঝা যাচ্ছে আরও 2 বছরের কিন্তু চুক্তি বাড়াতে চলেছে অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে এমবিএসজি শিবির। কারণ অ্যালবার্টো রড্রিগেজ এমনই একটা প্লেয়ার, সে শুধু ডিফেন্স নয়, দানবের ডিফেন্স নয়, সে কিন্তু হেডে গিয়ে গোলও করে আসতে পারে, একটা স্ট্রাইকিং লাইনেরও কাজ করে দিতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু হারা ম্যাচকে কিন্তু জিতিয়ে দেয়, এবং ড্র ম্যাচকে কিন্তু জিতিয়ে দিয়েছে অনেকবার। আমরা দেখেছি অ্যালবার্টো রড্রিগেজের গোলে কিন্তু মোহনবাগানকে জিততে, যখন মোহনবাগানের স্ট্রাইকিং লাইনে প্লেয়াররা গোল করতে পারছে না, তখন কিন্তু একটা ডিফেন্ডার হিসেবে অ্যালবার্টো রড্রিগেজ গিয়ে গোল করে আসে। প্রচুর পরিমাণে হেডে গোল করেছে আমরা দেখেছি। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবির মানে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের নিউ সাইনিং প্লেয়ার ইউসুফ আজাজির এই প্লেয়ারটা কিন্তু কলকাতায় আসতে চলেছে। বেসিক্যালি যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, যে তার ভিসা সমস্যা প্রথম দিকে হয়েছিল, এবার সব কিছু সমস্যা কাটিয়ে আজ কিন্তু সে ফ্লাইটে ছাপছেন। এবং কাল শুক্রবার কিন্তু সন্ধে বা দুপুর বা রাত্রের মধ্যে, বেসিক্যালি রাত্রের মধ্যেই আসার চান্সটা বেশি, রাত্রের মধ্যে কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রাখছেন ইউসুফ, ইস্ট বেঙ্গল এফসি শিবিরে যোগদান করার জন্য। এবং আসন্ন আইএসএলের প্রথম ম্যাচ থেকেই যাতে ইউসুফ থাকে দলে, সেই জন্যে। কারণ আগে আসতে হবে, কারণ দলের সঙ্গে অনুশীলন সারবেন, নিজেকে ঠিক রাখবেন, নিজের মেডিকেল হবে, সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তিনি অনুশীলন করে মাঠে নামবেন। সেই কারণে অবশ্যই আগে আসা দরকার, কারণ প্র্যাকটিস সেশন যত তাড়াতাড়ি দলের সঙ্গে করতে পারবে, প্রতিটা প্লেয়ারকে কিন্তু চিনে নিতে পারবে ইউসুফ ইস্ট বেঙ্গলের। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে আইএসএল তোমরা ফ্যান কোর্টে পাসের মাধ্যমে দেখতে পাবে। তোমরা নিশ্চয়ই জানো, যেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কত টাকা পাস মারলে তোমরা কিন্তু আইএসএলের প্রতিটা ম্যাচ দেখতে পাবে। তোমরা যদি পুরো বুকিং করে নাও, পুরো আইএসএল পুরো সিজনটা দেখবে খেলা, একটাও ম্যাচ মিস করবে না, তাহলে তোমাদের 299 টাকা পাস মারতে হবে। তোমরা যদি রোজ একটা করে ম্যাচের জন্য পয়সা মারতে চাও, তাহলে কিন্তু 9 টাকা করে পাস মারতে হবে একটা ম্যাচের জন্য, অনলি 9 টাকা। এবং পুরো সিজন যদি তোমরা খেলা দেখতে চাও, তার জন্য 299 টাকা। এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বা ট্রান্সফার মার্কেট সূত্রেও জানা গেছে আইএসএল। তো যাই হোক, এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার